এই এই আপনারা কারা? চিনলাম না তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা? আমি জিতু, ও হচ্ছে ববিতা, আর ও হচ্ছে রোজিনা, আর যে ও হচ্ছে পূর্ণিমা। বাহ, দুর্দান্ত। মানে সোনালী দিনের যত নায়িকা আছে সবাই বোরকা পরে আমার বাড়িতে এসে পড়ছে। আমি তো কারো দাওয়াতের কার্ড দিই নাই। ভাইয়া আমরা হচ্ছে কানিজের বান্ধবী। কানিদের এতগুলো বান্ধবী আছে আর আমি জানি না। এরা সবাই আসলে ঢাকা থেকে এসেছে, আর আমার বাসা এই তো দক্ষিণ পাড়াতে। আমরা আর কানিজ একসাথে ভার্সিটিতে পড়ি। ও, আমি বুঝতে পারছি, মানে তোমরা কানিদের বিয়ে খেতে আসছো। না না ভাইয়া, আমরা তো কানিজের বিচার করতে এসেছি। তোমাদের সাহস তো কম বড় না। আমার ব্যাপারে আইডিয়া আছে? সরি ভাইয়া, আপনি তো দেখছি রাগ করে ফেলেছেন। আমরা তো মজা করছিলাম। তোমরাও তো ভয় পেয়ে গেলা। আমিও তো একটু মজা করে এই কথা বলছিলাম। আচ্ছা, তোমরা আসছো, খুব ভালো হয়েছে। আচ্ছা, পরিচয় করে দিই। ও হচ্ছে সৈকত, কানিদের হবু বর। হ্যালো ভাইয়া। আচ্ছা যাও, ভিতরে যাও, ভিতরে যাও। এই সৈকত, ভিতরে পাঠাও। আয় বান্ধবীরা, আয় তোরা আয়। আরে আপনি কে? তুমি আমার স্মেলে বোঝো না আমি কে? তোমার ভাই তো অপেক্ষা করতেছিল, আমি জামার ড্রেসে আসবো, সে বলবে আসো আমার বোনটাকে নিয়ে যাও। এত দেরি করছো কেন? আমি তোমাকে কতগুলো ফোন দিছি বলো। জান, আমার এই টাইট মাইট হয়ে হাতি উঠতেছে না, বুঝছো না? আমি কোনো রকম ভাবে আসছি, আমি কি করবো তুমি আমারে বলো। তারপরেও তুমি খালি কমপ্লেন। কে আসতেছে? ছেলেদের আওয়াজ পাচ্ছি না। ওই ভাইয়া না তো, আমি তো এটা বান্ধবীর সাথে কথা বলছি। না, আমি তো স্পষ্ট ছেলেদের কথা শুনি। না ভাইয়া, আমি তো ওদের সাথে কথা বলছি। এই তোমাদের পরে ছেলেদের কেস কেন? এই ওকে কথা নামো। না না আসলে ভাইয়া বলছে কি, বান্ধবীরা না আসলে পর্দাশীল। তুমি চুপ করো। এই খোলো, পর্দা খোলো। এই পর্দা খোলো। ভাইয়া সাকিব না ওদের বোরকা করে নিয়ে এসেছে। সাকিব? সাকিব কে? কে? আমি বলছিলাম না, এখন তো ঠিক হলো। এই যদি একবার ধরতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। এই এলাকা হচ্ছে আমার, আমি খুব ভালো করেই জানি। কানিজের ভাই আর রঘুস্বামী অনেক প্রভাবশালী। একবার যদি ধরতে পারতো, তাইটা কুচু কুচু করে একদম নদীতে ভাসাই দিত। ওই আতঙ্ক, তুই আর পিছিয়ে গেলি কেন? এই বেটা, এত কথা বলিস কেন? তোর নাম কি দেখে তোর বাবা আতঙ্ক রাখছিল আমার একটু বলতো। আতঙ্ক তো আও নাই তোর। ভাই তোরা না বুঝতেছিস না ব্যাপারটা। আমরা এখানে কেন আসছি? একটা মিশন, গার্লফ্রেন্ডের মিশনে আসছি আমরা। দোস্ত, কোনদিন শুনছিস যে কোনো সোলজার মিশন ছেড়ে চলে যায়? সোলজারদের সাথে দোস্ত এটা যায় না। আর এটা তো সাধারণ মিশন না দোস্ত। আমার গার্লফ্রেন্ড, তো আমার কলিজার কলিজা, ও কানিজ, ওকে রেখে কিভাবে যাবো? কলিজা রেখে যাওয়া যায়? তোর কলিজা লয়া তুই থাক, তোর মিশন তুই সাকসেস কর। আমগোরা মাফ করে দে ভাই, আমগোরা ছেড়ে দে। আমরা জায়গা তোর জানার লাগা, তোর কলিজার লাগা আমগো জান বাজি রেখে ভাই মরতার মুনা। তার তো তোর কুজিরা বালাই যে বোরকা মুরকা পরে যাবি না বাড়ির ভিতরে। তোর তো নামেই খালি সাকিব, কাজে তোর তুই সাকিব না। তুই না হইতে পারছস নায়ক সাকিব খান, আর না হইতে পারছস ক্রিকেটার সাকিব আল হাসান। তোর দেই না, তোর কিচ্ছু হইব না। তোরা চলে যাবি তো যা। দাঁড়িয়ে আছিস কেন? তোরা চলে যা এখান থেকে, আমার তো তোদেরকে দরকার নাই। কেউ নাই, একা যুদ্ধের ময়দানে বন্ধুকে অনেকেই রেখে যায়, এরকম ইতিহাসে আছে, কোনো সমস্যা নেই। নতুন যদি আমার জীবনে ঘটে আমি এটাতে আপসেট হব না, কিন্তু একটা কথা তোদের সবাইকে আমি বলে রাখি, তো চলে যাবি না তোরা যা। আমি ময়দান ছেড়ে যেতে পারবো না। ভাই তুই যতই আমগোর ইমোশনাল ব্ল্যাকমেল করস, কোনো লাভ হইব না। আমরা আজকে থাকুন, আমরা চলে যাবো। আরে আমি আছি, আমি তোর লাগে যাবো। আতঙ্ক উড়াইয়া দেবো, কোনো ভয় নাই। আমি যাবো, আমি তোর সাথে আছি সব। আমিও আসছি, আমিও যাবো। এই তো, ও আর আমি যাবো। আর কার যার দরকার নাই, ও আর আমি যাইতেছি। আমি কি করবো? আমি কি কলা খাবো? আমি সবার আগে যাবো। আমি খালি তোর টেস্ট করে দেখছিলাম এটা। না তোর গার্লফ্রেন্ডের ভাগা নিতে এসে নিজে ভাগে গেছ। কেমন গার্লফ্রেন্ড তুই? হ্যাঁ, তুই তো একটা ফেক, একটা হিজড়া না হইলে গার্লফ্রেন্ডের নিতে এসে কেউ নিজে ভাগে যায়? প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি তো সিচুয়েশনের শিকার। এই যে আতঙ্ক, প্রহর, ঋতু, এরা সবাই এখান থেকে পালাই গেছে না, এখন আমি একা একা থাকলে কি করব? কর ভেতর দিন। প্রেম করার সময় কি ওরা সবাই সহ এসে প্রেম করছিল নাকি তুই একা প্রেম করছিস আমার সাথে? পরশুদিন আমার বিয়ে, এর মধ্যে তুই যদি আমাকে ভাগায় নিতে না পারোস, তাহলে তুই আমাকে সারা জীবনের জন্য হারাবে, এটা তুই ভাবা রাখিস। ভাইয়া তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? তুমি অবশ্যই আমার ব্যাপারে যে কোনো ডিসিশন নিতে পারো, তোমার রাইটস আছে, কিন্তু এটা না যে আমি ওই বুড়া লোকটাকে বিয়ে করবো, যার নাকি আগে আরেকটা বিয়ে হয়েছে। এখানে আমি যা করছি সব আমার ভালোর জন্য করছি, আর আমার ভালো মানে তোর ভালো। কাজে আমি যে ডিসিশন নিচ্ছি সেখানে শুধু হ্যাঁ, কোনো না কথা শুনতে চাই না। আসসালামু আলাইকুম স্যার। এত শব্দ করার কি আছে? ওয়ালাইকুম সালাম। কে তোমরা? বন্ধু বন্ধু বাবুর্চি অ্যাসোসিয়েশন থেকে আসছি আমরা। যাও, তোমরা রান্না বান্না শুরু করো। আচ্ছা, আমি ভাই পরে কথা বলছি।
কি ব্যাপার শওকত, তুমি আমার পাঁচ সালাম করতেছো কেন? আপনি হইছে আমার বউয়ের বড় ভাই, আমার গার্জিয়ান, তা আপনাকে সালাম করবো না তা করবো কাকে? কোথা থেকে আমার বোনের বিয়ে হয়ে গেছে? বিয়ের আসর থেকেও বিয়ে ভাঙা যায়। তোরা একটু এখানে একটু অ্যাক্টিং কর। একবার যদি কট খাই তাহলে তো পুরো আতঙ্কে ভরে দেবো। লাল পাখি কিনে আমি এখান থেকে একটা উড়াল দিব, আর তোমরা সবাই প্রস্তুত থাকবা। আমি সাথে সাথে তোমাদেরকে যখন জানাবো যে উড়াল দিছি, তোমরা উড়াল দিবা, ঠিক আছে? ভাই আসসালামু আলাইকুম। তোরা তো আদা রসুন ঠিক করতে পারিস না, রান্না করবে কেমনি? আমরা তো ঢাকা শহরে বাবুর্চি, আর ঢাকা শহরে তো স্যার আদা রসুন ব্যান্ডার দিয়া বাটে। আপনার মতো তো গরিব না যে তারা হাত দিয়ে বাটতে দিচ্ছে। কি কর ভাইজান? ভালোই বলতেছি, সুন্দর করে বলে দে আমার বোন কোথায় আছে। ভাইয়া বিশ্বাস করেন প্লিজ, আমরা এই ব্যাপারে কিছুই জানি না, সব সাকিব জান। ভাইয়া গায়ে তুলিস না, ওর মোবাইল বাজে না। আচ্ছা আমরা পালাইছি, উঠছে কানিজকে নিয়ে চলে আসছি। এখন হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তোরা চুপচাপ করে তাড়াতাড়ি বের হয়ে সোজা ঢাকায় যাব, সবাইরে ডাকবো। স্টুডেন্টরা সবাই হচ্ছে গিয়ে বরপক্ষ, টিচাররা হবে কোন পক্ষ, দেন ধুমধাম করে বিয়ে করে ওর ফ্যামিলির একটা চমক দেখা দিব, ঠিক আছে? অসম্ভব। আমার এই সহজ সরল বোনটারে নিয়ে গেছস না, কিন্তু তোর বাপের ক্ষমতা নাই এই শহর থেকে বের করে নিয়ে যাও। আমি তোর চ্যালেঞ্জ দিলাম। তাকেও আমি চ্যালেঞ্জ হিসেবেই নিলাম। ওরা যাতে কোনোভাবে পালায় না যেতে পারে। ভিতর দেখ, ভালো করে চেক কর। তোদের বাঁচার কোনো সুযোগ নেই, আমি মারা ফেলাম তোদের। রোমান্টিক আর কত রাতে কাটাবো, ওয়াও, আর কত রাতে কাটাবো। ভালো গেছে কিন্তু ভাই, ভালো। আমার অনেক রাগ, আমি একটা হিংস্র বাঘ। তোকে এত বড় সাহস, আমার জঙ্গলের ভিতরে ঢুকছস? তাড়াতাড়ি কর, নাহলে এখন খাড়ার উপর দুটো মেরে ফেলাবো। আমরা দুজন পালাই আছি, আমাদের জানের হুমকি আছে, নাহলে আমরা জঙ্গলে ঢুকতামই না। আমাকে তো বলার সুযোগ দেন প্লিজ সবাই। স্যার বেসিক্যালি আমরা দুজনকে ভালোবাসি। আমি বিশ্বাস করবো কিভাবে দাঁড়ান? চুপ কর, ওরে আমার খুব ভালো লাগছে, তুই একটা খাঁটি প্রেমিক। আমার অনেক রাগ, আমার সেই রাগ তোর ভালোবাসার কাছে একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে এই জঙ্গলে পার্টি হবে, আজকে এখানে বিয়ে হবে। তোমরা এই জঙ্গল থেকে কোনোদিনও যাইতে পারবে না। এখানেই তোমাদের ঘর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে। তোমাদের বাচ্চা কাচ্চা আমাদের মতো ডাকাইত হবে। এইভাবেই আমরা এই ডাকাইত প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব। অসম্ভব না বলো? এই দুনিয়ায় কোনটা যে সম্ভব, কোনটা যে অসম্ভব, কেউ কইতে পারে না। সম্ভব, সম্ভব। বলো কি মাথা নষ্ট হয়েছে? মানে এখানে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে কি ডাকাতের বংশধর বানাবি? চল আমরা এখনই পালাবো, চল আয়। একটু ঠান্ডা মাথায় নাও তো, বাসর ঘর ছেড়ে কেউ পালায়? বাসর ঘর অভিশাপ দিবে না? আর প্রত্যেকটা বাসর ঘরের একটা হক থাকে। চল আমরা বাসর ঘরের হক আদায় করি প্লিজ। তুই যদি বাইচা থাকোস, বাসর ঘরের হক অনেক আদায় করতে পারবি। এখন চল আমরা পালাবো, চল। মামা কি সুন্দর চেহারা, গাজরের মতো আছে, মাইনা পুরো আলো বড় হয়েছে। বেটা আগে পালাইন থেকে আবার। এই তো ঠিকই কথা বলছিস, চল আগে আমরা পালাই। কিন্তু আমি আর কানিজ পালাবো না। তোরা তোমার ফ্যামিলিকে ফেস করবো। এরপরে ওনারা কাটুক মারুক যাই করুক, রকেট চালাবে, কিন্তু আমি বাজেভাবে বিয়ে করতে পারবো না। আমি আমার বন্ধুকে এরকম বিপদের মধ্যে রেখে কোথাও যাব না। আমিও যাবো না। আমরা যদি সবাই বাঁচি এক লগেই বাঁচুক থাকিবে নিয়ে, আর যদি মরে যাই তাহলে এক লগেই মরুম। চল। আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছিলেন, আমি আপনার বোনকে এখান থেকে নিয়ে যেতে পারবো, ওটা আপনি হারছেন। আমিও আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছিলাম, আপনার বোনকে নিয়ে আমি এখান থেকে ঢাকায় চলে যাই। আমিও সেই চ্যালেঞ্জে হেরে গেছি। আপনি কানিজকে অনেক ভালোবাসেন, আমি এটা জানি। ওকে আমার থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না, বাকিটা আপনার। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। ভাই অনেক ইমোশনাল ডায়লগ হচ্ছে, আমি মেনে নিতে পারতেছি না। কাদের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওরা আমারে বুঝাই দেন। সেদিন যখন তুই আমারে পাশ হয়ে সালাম করলি, আমি তোরে বলি নাই যে বিয়ের আসর থেকেও বিয়ে ভেঙে দিতে পারে? আমার সামনে দাঁড়ায় তুই কথা বলো সেইভাবে, তোর সাথে কানিজের বিয়ে হবে না, যা এখান থেকে। যে হাতটা ধরে পালাইছস, সারা জীবনে হাতটা ধরে রাখবি।